ভাইয়েরা মা বোনেরা, আমার নবী যখন মক্কাতে, তো কোরআন শরীফ নাজিল হলো মক্কাতে। আমার নবী যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, তো কোরআন নাজিল মদিনাতেই হলো। এই জন্য কোরআন শরীফে দুই রকমের সূরা পাবেন। যারা কোরআন শরীফ পড়তে জানেন তারা জানেন। বেরাদার, কোনটা পাবে সূরা মাক্কি, কোনটা পাবে সূরা মাদানী। তা আমরা মুসলমান হাদিস কোরআনের মানিত বাবা কর্ণপাত করে শুনতে আমরা চাই না, মনোযোগ সহকারে আমরা শুনি না। এই জন্য তো আমরা এমন মুসলমান হয়েছি বাবা, সেটা হলো আজকে যদি জিজ্ঞাসা করি যে বাবারে কোরআন শরীফ কয় পারা, এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম আমরা, বক্তার মুখ যাচ্ছে, বলো তো ভাই তোমরা তো মুসলমান, কোরআন শরীফ কয় পারা? কেউ আর মুখ খোলে না। তো ওখানকার মাইক বলাটা মুসলমান ছিল, এমনি নামের মুসলমান। ও বলছে কেউ না বললে আমি আছি, আমি জালসার মাইক চালিয়ে বেড়াই। যে ভালো, তুমি বললে তো আরো ভালো। বলবো তো বলছে কোরআন হলো 90 পারা। কিছু বুঝলেন? হ্যাঁ, বলছে কোরআন হলো 90 পারা। বলে ভালো শিখেছিস, জালসা শুনে 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 বক্তাদের কাছে মাইক চালিয়ে চালিয়ে তুই ভালো মুখস্থ করেছিস কোরআন হলো 90 পারা। কি বাবা, কোরআন 90 পারা না 30 পারা? 30 পারা। তাহলে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোরআন শরীফ কয় পারা তাই জানি না, পড়াটা দূরের কথা। শুনুন, আমার নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে বহু ইবাদত আছে, কিন্তু আমার নবী বলেন আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কিন্তু আমরা পড়ি কি, টাইম পাই কি? এখন তো মোবাইল খেলা নিয়ে ছেলেরা আমার ব্যস্ত বাবুরা, কোরআন পড়ার চেষ্টাও করে না, কোরআন জানবারও চেষ্টা করে না। শুনুন, যেখানে কোরআনে পাক তেলাওয়াত হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। আর এই কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কিতাবটা একটা বাড়িতে রাখলেও নাকি হয়। যেই কোরআন মনে করে যে আমি মসজিদে মাদ্রাসায় 10টা দান করব, তা তো নেকি হয়। কি বাবা, হবে না? নেকি হবে। কোরআন পড়লেও নাকি, আবার কেউ যদি পড়ে আর আপনি বসে কান লাগিয়ে শোনেন, তাতেও নেকি। দুনিয়ার যত কিতাব আছে ভুল ভ্রান্তি থাকতে পারে, লেখক ক্ষমা চেয়ে নেয়, কিন্তু কোরআন এমন একটা কিতাব, বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কোরআনে কোনো সন্দেহের অবকাশ নেই। অথচ মুসলমানের কোরআন ছেড়ে এই কোরআন কোনদিন আমরা ছুঁয়ে দেখলাম না, পড়ে দেখলাম না। বেরাদার ইসলাম, এই কোরআন নবীজি বলে শোনো, এই কোরআন শরীফ যদি কেউ সমুদ্রের ধারে তেলাওয়াত করে, তো সমুদ্রে যত পানির জন্তুরা এসে কান লাগিয়ে কোরআন শরীফ শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমরা কোরআন শুনতে চাই না, কোরআন বুঝতে চাই না। এই দেখেন বাবা, শুনুন, কথাই কথা আসলো বাবা গো। একজন সাহাবী রাসূল কোরআন শরীফ ছাড়া থাকতে পারে না। একটা দিন কোরআন শরীফ তেলাওয়াত না করে বাবা বাড়িতে ঘুমায় না। এই আমার মা বোনেরা কর্ণপাত করে শোন, আমার আম্মা জানেরা, আরে বেটিরা এই লক্ষ্য বসে যাও, আমি আওয়াজ করিও না। তোমাদের আওয়াজ হলে আমাকে ডাকা বেকার। তোমাদের আওয়াজে তুমিও নিজেও বুঝবা না, আর কাউকে বুঝতেও দিবা না। তাহলে এরকম জানে না, কেউ আওয়াজ করবে না, চুপ করে বসো। হ্যাঁ, একদম জবান বন্ধ, মুখ বন্ধ।
কথা যদি জোরে বলো তাহলে আওয়াজ অন্যরা শুনে নেবে। হ্যাঁ, যদি খুব জরুরি কথা থাকে বলতেই হবে, এখনই বলতে হবে 9টার সময়, তাহলে যাকে বলবে তার মুখের গোড়ায় মুখটা, কানটা, কানের গোড়ায় মুখটাকে নিয়ে গিয়ে কথাটা বলবা, তাহলে আওয়াজ হবে না। এবার কিন্তু আওয়াজ একটু কম কম লাগছে মা বোনদের। তো মায়েরা দেখতে দে, হট তো তাই বলছো আমার মা বোনেরা, তোমাদের আওয়াজটাও হচ্ছে পর্দা। কাজে কোনো আওয়াজ জানে না হলে আমার আম্মা জানে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবা কি বলছিলাম, সাহাবীরা রাসূল কোরআনে পাক তেলাওয়াত করছেন, আর পাশে একটা বাবা ঘোড়াশালা আছে, ঘোড়া বাঁধা আছে। আমরা যেমন গরু বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, ভেড়ি বাঁধা থাকে, একটা ঘোড়া বাঁধা আছে বাবা। উনি যখন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন, যেমনি তেলাওয়াত শুরু করে ওই গোহালের ঘোড়াটা বাবা চিৎকার করতে আরম্ভ করে। আর ঘোড়া যদি চিৎকার করে, ঘোড়ার মালিক বাবা কি ভাববে যে আমার 20,000 টাকা বলা ঘোড়া কোনো চোর চোর এসে নাকি, বাঘ ভাল্লুকে হামলা করছে নাকি। কোরআন পড়া বন্ধ করে দিয়ে দেখতে যায়, আর যেই বাবা দেখতে যায় ঘোড়া চুপ করে যায় আর আওয়াজ করে না। তো ঘোড়াওয়ালা ভাবছে হয়তো কিছু দেখেছিল এই জন্য আওয়াজ করছে। আবার এসে বসে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কমায় না বেরাদার ইসলাম, যেমনি বলেছে বাবা, আবার ঘোড়াটা হেলে হেলে আওয়াজ আরম্ভ করে দিয়েছে, চিৎকার আরম্ভ করে দিয়েছে। আবার কোরআন পড়া বন্ধ, আবার যাচ্ছে বাবা, ঘোড়া থেমে গেছে। সাহাবীর মনে ডাউট হলো, সন্দেহ হলো মনে, আমার কোরআন তেলাওয়াতে ভুল হচ্ছে নাকি। নইলে আমি যখন থেমে যাচ্ছে ঘোড়াও থেমে যাচ্ছে, আর আমি যখন তেলাওয়াত চালু করছি ঘোড়া তখন আওয়াজ চালু করে দিচ্ছে। এটার ভাষাটা কোথায় নেওয়া যাবে, কার কাছে যাওয়া যাবে? চিন্তা করলো, স্বয়ং আমার দয়ার নবী মায়ার নবীর কাছে বাবা হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ও দয়াহানের নবী গো, আল্লাহর নবী গো, ও আমার আকা মাওলা, একটু দয়া করে বলেন হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াত করা ভুল হচ্ছে। কেন, কি জন্য বলছো বাবা? বলে নবী আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি ওই সময় ঘোড়াটা ছটফট করে, আর আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিই ঘোড়াটা আওয়াজ করা বন্ধ করে দেয়। এতে আমার মনে সন্দেহ হয় আমার কি তেলাওয়াত ভুল হচ্ছে না কি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন উত্তম ইবাদত হলো কোরআন শরীফ তেলাওয়াত করা, আমার ভুল ভাল হচ্ছে নাকি জানি না। এই কারণে নবী গো আপনার কাছে আমি জানতে এসেছি। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা। একবার সুবহানাল্লাহ। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমি উড়িয়া যাব ওই মক্কা মদিনা, সোনার মদিনা। রহবা নবী পীরে তোর দয়া আজ তোর নামে করবে দোয়া, আমি পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। আলহামদুলিল্লাহ। বাবা আমার মা বোনেরা ভাইরা, আমার নবী বলে শোনো সাহাবীরে তোমার তেলাওয়াত ভুল হচ্ছে। কে বলেছে?
বলে নবী গো তাহলে ঘোড়াটা কেন আওয়াজ করছে? আমার নবী বলে ইন্নী আরা মালা তারাওনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা। আমার নবী বলে আমি যেমন শুনতে পাই তোমরা তেমন শুনতে পাও না, আমি নবী যেমন দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমার নবীর শোনা হলো আলাদা, আমার নবীর দেখা হলো আলাদা। সুবহানাল্লাহ। তাই বলছে বাবা তোমার তেলাওয়াত ভুল হয় নাই, তোমার ঘোড়াটা কেন আওয়াজ করছিল আসলে জানো? বলে না, জানলে কে আসতাম নবী গো। বলে তুমি যখন আল্লাহর কালাম কোরআনে পাক তেলাওয়াত চালু করে দাও, তোমার তেলাওয়াত শুনে আল্লাহ পাকের আসমানি কোটি কোটি নূরের ফেরেশতা তোমার বাড়িতে এসে ভর্তি হইয়া যায়। জোরে সুবহানাল্লাহ। যখন কোরআন শরীফ তেলাওয়াত করো আল্লাহর কোটি কোটি ফেরেশতারা এসে হাজির হয়ে যায় তোমার কণ্ঠে কোরআন শোনবার জন্য। আর ওই ফেরেশতারাকে আমরা দেখতে পাই বাবা মানুষ, এই দেখেন দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে না বাবা? কেরামান কাতিব, নেকি বলি লেখার জন্য, কিন্তু হাত থেকে কিছু বুঝাইছে যে সেখানে কিন্তু বিশ্বাস আছে দুজন আছে, দেখতে পাওয়া যায় না। নবী বলেন শোনো আমার সাহাবীদের, তোমার যখন তেলাওয়াত চালু হয় তখন ওই নূরের ফেরেশতারা হাজির হয়ে যায় আর তোমার বোবা জানোয়ার ঘোড়াটা তা দেখতে পায়, আর দেখার পরে হেনে হেনে আওয়াজ করে। এই জন্য আর তুমি যখন বন্ধ করে দাও তো কি করবে? আমি জালসা বন্ধ করে দিলে আপনারা থাকবেন? থাকবেন না, চলে যাবে, জালসা তো শেষ। তোমার যখন পড়া বন্ধ তখন ফেরেশতারা চলে যায়, তখন ঘোড়াটা লক করে বসে যায়। আবার যখন তেলাওয়াত চালু আবার ফেরেশতারা আসে, আবার দেখতে পায় ওই সময় আওয়াজ করে ও বাবারা ভাইরা আমার আম্মা জানেরা আমি আপনাকে বুঝাতে চাইছি এটা বাবা রে, যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় ওইখানে আল্লাহর রহমত নাযিল হয়। এমন একটা জায়গায় আপনারা এসে পড়েছেন। সুবহানাল্লাহ। বাই চান্স যদি বাবা কেহ ইন্না লিল্লাহ হয়ে যায় সোজা জান্নাত, একটা তলেবা তালবীরে পড়তে পড়তে মারা গেলে শহীদের দরজা দেয়। বাবা আপনারা জানতে এসেছেন, বুঝতে এসেছেন, পড়তে এসেছেন, আপনারাও যদি ইন্তেকাল হয়ে যান তো সোজা জান্নাতে চলে যাবে, কিন্তু বাবা আমি ইমানদার হওয়া লাগবে। তো সেই নবীর স্টেজে আজকে আমরা এসেছি, আসছি, আসবো। হুজুর আসেন আর হুজুর চলে আসেন, কাজে আপনারা বাবু এদিক ওদিক কেউ দাঁড়িয়ে থাকবে না, একবারে বিসমিল্লাহ বলে বসে যাও। ইনশাআল্লাহুল আজিজ কোটি কোটি নেকির তোমরা অধিকারী আজকে হবে। বেরাদার আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আজকে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ পাক এই আয়াতে পাকে বললেন হে আমার রাসূল, আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন। কি বলেন? কাদের বলেন? যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাদেরকে বলে দেন যে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে আগে ভালোবাসো, আমার নবীর ইত্তেবা করো, তাহলে আমাকে ভালোবাসা হবে। আমার নাম হলো গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দেব। আল কোরআন। তাহলে এটা কোরআন থেকে এবার একটা হাদিস শুনালেন। আমার ভাইয়েরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, আমার নবীকে কে কেমন ভালোবাসে বাবা একটু পরেই বোঝা যাবে। আরে কোরআন বলছে নবীকে ভালোবাসো। আমার নবী পাকের
একটা হাদিস শরীফ শুনুন, আর যে হাদিসটা বর্ণনা করছেন তিনি বাবা এক নয় দুই নয়, আমার নবীর বাড়ি 10 বছরের গোলাম। আমার নবীর বাড়ি 10 বছরের গোলাম। বাজার করে দেওয়া, হাট করে দেওয়া, ওজুর বাড়ি আগিয়ে দেওয়া, আমার নবীর জুতা মোবারক আগিয়ে দেওয়া, আশা মোবারক ধরিয়ে দেওয়া। এত বড় একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। رواه البخاري। বুখারী শরীফের হাদিস হযরত আনাস থেকে বর্ণিত। ইহার বাংলা তরজমা হলো এইরূপ যে যারা মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তাম জগতের মানুষ থেকে যারা নবীকে বেশি ভালো বাসবে না, তারা ঈমানদার হতে পারবে না। বুঝে গেলেন? তারা মুমিন হতে পারবে না। তাহলে ঈমানদার যদি হতে না পারি, মুসলমান যদি হতে না পারি, মুমিন যদি হতে না পারি, তাহলে জান্নাত যাওয়া যাবে বাবা? যাবে না। কোরআন বলছে নবীকে ভালোবাসো, আমার নবীর হাদিস শরীফে বলছে নবীকে ভালোবাসো। এবার কে কেমন ভালোবাসে বাবা আজকে বোঝাপড়া হলো, আজকে জানা যাবে, নিজের বুকে হাত দিলে জানতে পারা যাবে নবীকে কেমন করে কেনা ভালোবাসে বাবা। কোরআন বলছে নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি। আরে নবী কোথায়? মক্কাতে না মদিনায়? নবী তোমার জানের থেকেও নিকটে। আরে জানের থেকে বাবা নবীকে বেশি ভালোবাসা লাগে। নিজের জান থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, এটা মনে রাখবেন। সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছে একটু ইঙ্গিত দিলে বুঝতে পারবেন। আমরা জানি ওই রকম হয়তো ভালোবাসতে আমরা পারবো না, তবে চেষ্টা তো আমাদের করা হবে। তিনাদেরকে দেখেই ফলো করতে হবে আমাদের, তবেই আমরা কামিয়াবি হতে পারবো। আমার ভাইয়েরা বাবারা, এই দেখেন প্রেম ভালোবাসা কাকে বলে শুনুন। পৃথিবীর বাবা প্রথম মুসলমানকে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব থেকে বড় সাহাবী, সর্বপ্রথম যিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পড়ে বাবা ঈমান এনেছিল। কোন আবু বকর? মুসলমানেরা, এই আমার বেটিরা মায়েরা, আমার আবু বকর এত বড় একজন সাহাবী ছিলেন বাবা। আমার মা বোনেরা, সারা জগতের মুমিন মুমিনার নেকিগুলোকে যদি একটা পাল্লাতে করা যায়, আর আমার আবু বকরের নেকিগুলো যদি একটা পাল্লাতে করা যায়, আল্লাহর কসম আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হইবে। আল্লাহু সুবহান। জি জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর লাগাও। হ্যালো হ্যালো হ্যালো, নারে তাকবীর। সকলে একটু দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে সালাত, নারে সালাত, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, ইয়া রাসূল, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে আলোচনা করছিলাম, বাস এই আলোচনাতেই আমার সময় সমাপ্ত হবে। হুজুর আসবেন। তো এত বড় তিনি সাহাবী, সারা পৃথিবীর মধ্যে বাদাল আম্বিয়া বি তাহকিক, নবীদের পরে যার মান ও শান, যিনি হলো হিজরতের রাতের সাথী, যিনি হলো গারে সোরের সাথী বাবা, সব সময়ের জন্য যিনি সাথে আর ভাতে বাবা গো, এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক নম্বর সাহাবী, প্রথমবারে যিনি আমার নবীর মিরাজ শরীফকে বিশ্বাস করেছিলেন। নবীর মিরাজ শরীফকে বিশ্বাস করে তিনি হয়েছেন সিদ্দিকে আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, নবী গো।
একটা অনুমতি চাইছে আপনার কাছে। কিসের অনুমতি? আমার মা বোনেরা ভাইরা শোনো, অনুমতিটা হলো এইটা, বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে মসজিদে হেরেম শরীফে যাব, যেখান করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বড় বড় কাফেররা যেখান করে থাকে, নবী গো তাদের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। ওই কাফেরদের কাছে বাবা কালেমার দাওয়াত দেওয়ার জন্য উনি অনুমতি চাইছে। বেঈমানদের কাছে গিয়া আমি ইসলামের আলো জ্বালাবো, আমি ইসলামের প্রচার চালাবো, কালেমার দাওয়াত দেব। নবী গো আমার নবী বলেন, এই আবু বকর ও কথা বলো না, ওই কথা বলিও না, আমাদের তাবলীগ হলো কাফের বেঈমানদের কাছে, মুশরিকদের কাছে, ঠিক আছে, কিন্তু আবু বকর এখন আমাদের সংখ্যা বহুত কম আছে, এখনো পেটু ভরে বললে বলা বহুত কম আছে। আবু বকর এখন যদি কালেমার দাওয়াত দিতে যাও তাহলে তোমার বড় কষ্ট হবে, বহুত কষ্ট হবে, লোহুলহান হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, আঘাত করবে। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো ইসলাম প্রচার করতে গিয়ে লোহুলহান তো দূরের কথা, রক্তাক্ত তো দূরের কথা, নবী গো আমার জীবন যদি চলে যায় যা, আমি ইসলাম প্রচার বন্ধ করব না। কেন না? আল্লাহ কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা জগতে বহু ধর্ম আছে এবং থাকবে, কিন্তু বাবা আল্লাহর কালাম কোরআন পাকে ঘোষণা করলো আমার নিকটে, আল্লাহ বলে আমার নিকটে সবথেকে মনোনীত ধর্ম যেটার নাম হইল বাবা ইসলাম ধর্ম। তাই এই ইসলাম প্রচারের জন্য হুজুর আপনি কত কষ্ট করেছেন, আমাকে একবার অনুমতি দেন। আমার নবী আগে বলে দিয়েছেন, গায়েবের সংবাদ দিয়ে দিয়েছেন, মুখবেরের সাথে গায়েবের সংবাদদাতা খবর করেছে, আবু বকর ইসলাম প্রচার করতে গেলে বড় এখন কষ্ট হবে আবু বকর, এখন যেও না। বলে হুজুর আপনি খালি অনুমতি দেন, আমার একটু কষ্ট হবে, হোক, আমার রক্ত ঝরবে, ঝরুক, আমি যদি দুইটা মুসলমান বানাতে পারি, দিনে আনতে পারি, তবে সে আমার ভাই হয়ে যাবে, মুসলমান ভাই হয়ে যাবে। হুজুর খালি একবার অর্ডার দেন। যখন বারবার বলা আমার নবী পাক এই ভলান্টিয়ার আওয়াজ করো না বাবু, চিল্লাও না, আমার মা বোনেরা ভাইয়েরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাবা রে 2000 বন্যার মতো আমার মা বোনেরা ঢুকতে না, জায়গা দেওয়া মুশকিল আছে। আগে আপনাকে বললাম পাথর চাপড়ে দেখে বলিনি, সুবহানাল্লাহ, মা বোনের জায়গা দেওয়া মুশকিল হয়ে যাবে। বাবা একটু দুঃখের বয়ানটা শুনেন বাবা, ও বাবারা মায়েরা আমার বোনেরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার আমার নবীর কাছে অনুমতি লইয়া তিনি চলে গেছেন বাবা ওই মসজিদে হেরেম শরীফে, যেখান করে কাফেররা, গুন্ডারা বসে আছে, রাহেজানেরা বসে আছে, লুটেরা যারা বসে আছে, আমার নবীকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া বেঈমানেরা ওখান করে বসে আছে বাবা। ওইখানে গিয়ে বাবা কালেমার দাওয়াত দিচ্ছে। এখন আবার দেখবেন বর্তমানে বাবা কিছু লোক আবার মসজিদে মসজিদে হাড়ি কুড়ি বেঁধে মসজিদে মসজিদে মুসলমানের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছে, না আমার ভাইজানেরা, আব্বা জানেরা। আর আবার আবু বকর কোথায় গেল? কাফের বেঈমানদের কাছে গিয়ে বলল, এ ভাই তোমরা শোনো, আমি একটা কথা বলার জন্য এসেছি। বলল কি কথা? কি কথা বলবো বলো? উনি বললেন শোনো, আমি একটাই কথা বলতে এসেছি, সেটা হলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি। কাল হাসরে জাহান্নামে জানে তোমরা না পড়ো, তাই তোমাদের বলি ভাই লাতুজ্জাকে ছেড়ে দিয়া, চাঁদের বোঝা ছেড়ে দিয়া, সূর্যের বোঝা ছেড়ে দিয়া, গাছের বোঝা ছেড়ে দিয়া, পাহাড় পর্বতের বোঝা ছেড়ে দিয়া তোমরা এক আল্লাহর ইবাদত করো। লা ইলাহা, এটা বলা যাবে না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো
এই কালেমা শরীফটা তোমরা পড়ে নাও আর তোমরা ঈমানদার হয়ে যাও, সাহাবী হয়ে যাও, জান্নাতে হয়ে যাও, তোমরা মুসলমান হয়ে যাও, আমার নবীর গোলামতি স্বীকার করে নাও, এক আল্লাহর উপাসনা করো। বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, যেমনে বলা আহারে যেমনে বলা আমার নবী আগেই বলেছিল কষ্ট হবে, চালু হয়ে গেল। এই কাফেররা আমার আবু বকরকে ধরে এত মারা মেরেছিল, এত মারা মেরেছিল বাবা, যে রক্ত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, দাঁতের মধ্যে লেগে জানা ওই বাবা মসজিদে হেরবে পড়ে আছে। তারা বলে আর মারিস না রে, আর মারিস না রে, আবু বকর মনে হয় মরে গেছে, তোরা মারিস নাই, বেহুশ হয়ে পড়ে আছে। বাবা উনি কি অন্যায় করেছিল বাবা? ও যুবকেরা রে, উনি বলেছিল নবীজির কলমা শরীফটা পড়বার জন্য, দিনে আসবার জন্য আমার নবীর কালমাটা জারি করেছে। যেমনে বলা অমনি তারা যেন মারতে আরম্ভ করে দিল, বেহুশ হয়ে পড়ে আছে, নাক মুখ দিয়ে ফেফড়া উঠতে আরম্ভ করে দিয়েছে। ওরে বাবা হুকারা ফুলে গেছে, রক্ত হয়ে গেছে। তারপরে বলে আর মারিস না, মনে হয় মরে গেছে, বেরিয়ে সবাই চলে যাচ্ছে। আবু বকর একাই পড়ে আছে। আমার ভাইয়েরা বাবারা, নবীকে কেমন ভালোবাসেন গো, আমরা কেমন নবীরে ভালোবাসি। এই বাবা আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে। তারপরে বাবা যখন তারা বেরিয়ে চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করলো মনে হয় এবার আমাকে মারা ধরার পরে পরে তারা বেরিয়ে চলে যাচ্ছে। আর একবার চেষ্টা করে দেখি, যদি আর একবার আমাকে মারে তো মারো, আমি নবীর নামে আর যদি মারা যায় আমি শহীদের দরজা পাবো। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছে যে আমার পথে যারা কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তারাকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জিন্দা। তবে কি প্রকারে জিন্দা, এটা তোমাদের সমাজের জ্ঞান গরিমার বাইরে। বাবা তোমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার চেষ্টা করলেন যে না না আমাকে শুয়ে থাকলে চলবে না। বাবা আবার বলে এই বাবারা, আমার মক্কাবাসীরা রে, আমার দেশের ভাইয়েরা, জনগণ কান করে তোমরা শোনো, আমাকে যা আঘাত করেছো, আমাকে তোমরা মেরেছো, এই জন্য কাল হাসরের দিনে আল্লাহর কাছে বিচার নিয়ে দাবি আমি করব না, তোমাদের ক্ষমা করে দেব। তোমরা খালি একবার আমার নবীর কলমাটা পড়ে মুসলমান হয়ে যাও, একবার তোমরা মুসলমান হয়ে যাও। যেমনি বলা ওমনি বাবা এরা বললো ওরে আমরা মনে করেছিল লোকটা মারা গেছে, কিন্তু মরে নাই, মরে নাই, আবার লড়ে উঠেছে, আবার কালেমার দাওয়াত দিচ্ছে, আবার মারতে শুরু করেছে, আবার মারতে 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 বেহুশ হয়ে গেছে। বাবা বেহুশ হয়ে পড়ে আছে। কাফেরদের লিডারেরা বলল আর মারিস না, এবার মনে হার বেঁচে না, আর তোরা মারিস না, রক্ত হয়ে বেহুশ হয়ে বাবা মাটিতে পড়ে আছে। তারা যাবার কালে আমার আবু বকরের বাড়ির গোড়া দিয়ে যাচ্ছে একই দেশের মানুষ, এদের ধর্ম আলাদা, ওদের ধর্ম হলো আলাদা। এরা চিন্তা করলো দেখ আবু বকরকে তো আমরা মেরেছি, যাবার সময় তার মাকে একটু বলে যাই, হ্যাঁ তার মাকে একটু বলে যাই যেন বেটাকে তুলে নিয়ে আসে। যাবার কালে দরজা আওয়াজ দিল, এই আবু বকরের আম্মা জান শোনো, তোমার বেটার জিন্দা মুখটা যদি দেখতে হয় তাহলে তাড়াতাড়ি করে যাও, এখন বেঁচে আছে না মরে আছে, মারা গেছে বলতে পারবো না, কেননা তোমার ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে না, সে ইসলাম ধর্মকে ভালোবাসে, নবী মুস্তাফাকে ভালোবাসে। এই জন্য আমাদের ছেলেরাকে আমি বাধা দিয়ে থামতে পারিনি, তারা মেরে অজ্ঞান করে দিয়েছে। যদি একবার জিন্দা মুখটা দেখতে হয় তাড়াতাড়ি করে যাও। আচ্ছা বলুন, কোন মা আর বসে থাকতে পারবে? আর পারবে না। সুবহানাল্লাহ। মা তখনও মুসলমান হয় নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। মা তাড়াতাড়ি করে থোড়া পানি নিয়ে একটু খাবার নিয়ে বেটার জন্য চলে যাচ্ছে। বাবা আমার মা বোনেরা এবার যাবার পরে বাবা জননী মা, মাকে আমরা কেমন ভালোবাসি জানি না বাবা রে, মা ছেলেরাকে কত ভালোবাসে দেখেন বাবা। এই যুবকেরা, মা জানে কষ্ট পায় না, বাবা জানে কষ্ট পায় না, পিতা মাতা যদি একটু শব্দ করে দেয় তবে তোমার জিন্দেগি বেকার হয়ে যাবে। আমার নবী বলেছে হুমা জান্নাত
জান্নাতুকা হুমা নারুকা, ওই বাবা মার পদতলে তোমাদের জান্নাত ও জাহান্নাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা জননী দেখেন নিজের বেটা একটা ধর্ম করে, মা আলাদা ধর্মে আছে, তো নিজের বেটা এটা খাবার নিয়ে পানি নিয়ে মা চলে গেছে বাবা বেটার কাছে। সুবহানাল্লাহ। মা একটা মিনিটের জন্য নিজের বেটাকে ভুলে থাকতে পারে না, নিজের ছেলেকে ভুলে থাকতে পারে না বাবা। ও মা বোনেরা, মা যত ভালোবাসে ছেলেরা তত ভালোবাসে না। ওরে ছেলে যখন কোথাও যায়, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, একটু খাঁচার বাছার হয়ে গেল আজকে। বসাতে আর জুমাইতে আর উঠতে আর বসতে মুডটাকে তৈরি করছি, হ্যাঁ না? বক্তৃতা ডেলি হয় না বাবা। হ্যাঁ, এই হলো ব্যাপার। তারপরে আপনারা এতক্ষণে একে একে এসে স্টেজটা ভর্তি হলো, চিন্তা করে, কিন্তু ঘড়িতে বলছে হেলাল করে 1 ঘন্টা কম বেশি হইতে গেল। এই বসাতে আর উঠাতে বাবা একটু বসে পড়ে। আর ছেলে যখন কোথাও যায়, তখন মায়ের দিলে শান্তি নাই। ছেলে যখন কোথাও যায়, তখন মায়ের দিলে শান্তি নাই। কখন বেরিবে বাঁচা আজ পাড়ে, একটু দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা, মাকে দেখে গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখে। ওরে মা যদি যাই গো ভোরে, কে ডাকবে আর বেটা বলে। মা যদি যাই গো ভোরে, কে ডাকবে আর জাত বলে। কে বলিবে খেয়েছ নাকে খাবে কি, একটু দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা, মায়েরে দেখে গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখি। তবে শোনেন বাড়ি লোক কাঁদে না এখন, শোনেন বাড়ি লোক কাঁদে না এখন, আর কান্দে আল্লাহ হবে কে। তোমরা আতর গোলাপ দিয়া আমার মায়ের দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া আমার মায়ের দাও সাজাইয়া। জন্মের মতো দাও না বেদায় করে গ্রামবাসী একটু দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা, মায়ের দেখে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখে। আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি নিশিরাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা। কাইলে দানাম আপন ছেলের লাগে, তো দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা, মায়েরে দেখে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখে। ওরে মায়ের দুধের পোতা রে শোধ হবে না কোনো, মায়ের দুধের পোতা রে শোধ হবে না কোনো। সারা জীবন ধরি দিলে খাটিয়া, খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে। খোদা ক্ষমা করো মায়ের আপন ছেলের তরে। মায়ের কদম তলে জান্নাত পাবে না কে। দাঁড়াও মায়েরে দেখে নয়ন ভৈরা, মায়েরে দেখে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম বাবা গো কেন বললাম বাবা মা এমন একটা জিনিস রে বাবা মা যদি নবীর কলমা তখনো পড়ে নাই কিন্তু তাও তো আমার আবু বকর বেটা আমার বেটাকে মেরে রক্তে লালে লাল করবে আমি আর বাড়িতে থাকতে পারি চোখের পানি ছেড়ে দিয়ে একটু খাবার নিয়ে একটু পানি নিয়ে বাবা ছুটে চলে যাচ্ছে মা যাওয়ার পরে দেখছে বেটা আবু বকর জানো বেহুশ হয়ে পড়ে আছে একটু পানির ছিটা মারতে জ্ঞানটা ফিরে গেল চোখের পাতা তুলে মার দিকে তাকাচ্ছে মায়ের দিকে তাকাচ্ছে মা চোখের কাঁদে বেটা রে তুমি নবীর কালমা প্রচার করতে এসেছো বেটা আজকে তোমার এই অবস্থা হয়ে গেছে ওরে বেটা তুমি নবীকে কেমন ভালোবাসো বলে মা আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসি জোরে বলে সুবহানাল্লাহ আমার জানের থেকে নবীকে বেশি ভালোবাসি মা গো আমার মা আমাকে মেরেছে আমার কোনো দুঃখ নাই ব্যথা নাই বলে বেটা আমি তোর মাঝে সহিতে পারি না রে বেটা এই জন্য তোর জন্য থোড়া খাবার আর পানি লইয়া আমি হাজির হইয়াছে বেটা একটু উঠো দয়া করে একটু খাবার খাও একটু পানি পান করো মা বোনেরা ভাইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসে দেখে উনি বলছেন মা গো মা আমাকে খাবার খাওয়ার কথা বলো না আমাকে পানি পানের কথা বলো না মা একটা খালি কথা আমাকে বলো মনটা জয় হয়ে যাবে আমার মনটা খুশি হয়ে যাবে মা বলছে কি কথা রে বেটা বলছে মা গো তুমি খালি আমাকে বলো আমার নবী কেমন আছে জোরে বলো সুবহানাল্লাহ হায় হায় ওই নবীর কথা বলতে গিয়ে বাবা রক্তাক্ত হলো বেহুশ হয়ে গেল আর জিজ্ঞাসা করছে একবার বলো মা আমাকে খাবার দিয়া শান্তি দিতে পারবি না রে মা আমাকে ঠান্ডা পানি পার করায় আমার কলেজা ঠান্ডা করতে পারবি না মা একবার খালি বলো আমার দিনের নবী কেমন আছে গো আমার আগা মাওলা কেমন আছে গো মা বলছে হ্যাঁ রে বেটা আবু বকর ওই নবীর জন্য তোকে এত মার খেতে হলো এত কষ্ট করতে হলো ওই নবীর কথা আমাকে জিজ্ঞাসা করছিস রে বেটা আরে আবু বকর আমি তো নবীর কালমা পড়ি নাই আমি নবীর বাড়ি যাই নাই আমি কেমন করে বলবো নবী কেমন আছে আমি কি করে বলবো নবী কেমন আছে আমি তো নবীর এখনো মানি না নবীর কালমা পড়ি না কি করে বলবো আমি তো জানি না রে বেটা বলে মা গো একটা কথা শোনো আমাকে খাবার খাওয়াতে পারবে না আমাকে পানি পান করাতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার নবীর খবর আমাকে দিতে না পারবা এই মা বোনের আওয়াজ কম কমিটি ছেড়ে সব কোথায় গেল ইমাম সাহেব কই স্টেজে আসো বাবু সব হেলালকে সবে দিয়ে চলে গেলে হবে না এসে পাঁচরখানে একটু বসো মনটায় সাহস হবে কি বলে একাই পড়ে গেছে আর আমার মা বোনদের বলবো মা একটু দয়া করে মেহেরবানি করে বেটার মতো ভাইয়ের মতো চোখে দেখবি মা আর একটু দয়া করে চুপ করে বসে যাওয়ার চেষ্টা করে একটু কর্ণপাত করে শুনবে দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে যাবে রে মা মা বলছে বেটা আমি তো নবীর কলমা এখনো পড়ি নাই আর নবী কেমন আছে আমি কেমন করে তোমাকে বলবো আর তুমি বলছো নবীর খবর না দিলে আমি পানি পান করব না খাবার খাবো না এবার কি করা যাবে বাবা আমার আবু বকর বলে মা আমার নবী কেমন আছে কোথায় আছে তুমি বলতে পারবে না ঠিক আছে তবে মা যে বলতে পারবে ওনার নাম যদি বলে দিই তুমি একটু যেতে পারো সুবহানাল্লাহ মা গো আমি নবীকে যেমন ভালোবাসি আমারই মতো উনিও ভালোবাসে আমি যেমন নবীর কালমা পড়েছি উনিও নবীর কালমা পড়ে নিয়েছে আম্মা জান এই বেটার লেগে একটু কষ্ট করতে পারো না গো মা বলে বেটা কেন পারবো না কোথায় যেতে হবে বেটা একবার খালি আমাকে বল বলে মা গো ওই মেয়েটার নাম বলে দিচ্ছি ঠিকানা বলে দিচ্ছি মা আমি যেমন নবীর কলেমা পড়েছে উনিও নবীর কালমা পড়েছে মা আমি যেমন নবীকে ভালোবাসি উনিও নবীকে ভালোবাসে যার কারণে বলছে মা একটু কষ্ট হলে তুমি যাও একটু কষ্ট হলে যাও বলে বাবা মেয়েটার নাম কি বাবার নাম কি মায়ের নাম কি
ওই মাটা মেয়েটা বিবাহিতা না অবিবাহিতা, মেয়েটার স্বামী আছে না মারা গেছে, একবার বল রে বেটা, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হলে আমি দেব। বাবারে পাহাড় পর্বত নদী নালা পার হইয়া আমার বেটা যে খাবার খাবে না নবীর খবর না পেলে, এবার বেটা বল আমি সেইখানে যাব আর তোর জন্য নবীর খবর আনবো। তোর জন্য আমি নবীর খবর আনবো বেটা। আবু বকর বলছে মা গো, উনি হলো ওই খাত্তাবের বেটি, উনি হলো আনতুমার বেটি, উনি হলো হযরত ওমরের বোন, ওই মেয়েটার নাম হলো ফাতেমা। আবার উল্টা বুঝবেন না ভাইরা মা বোনেরা, এটা নবীর বেটি ফাতেমা নয়, এটা হলো খাত্তাবের বেটি ফাতেমা, এটা হলো ওমরের বোন হলো ফাতেমা, এটা হলো আনতুমার বেটি, এটা হলো বাবা হযরত সাইদের বিবি, উনিও কলমা পড়েছে। আমার মতো ভালোবাসা একটু যাও, ঠিকানাটা নিয়ে নিল মা, দরদিনী মা এটা তোর দিল বাবা, বেটা রে তুমি থাকো আমি চললাম, ওই নবীর খবর আমি আনবো, তার তোমাকে দুটো দানা খাওয়াবো, একটু পানি পান করাবো। এবার মা ডাইরেক্ট বাবা চলে গেছে হযরত ওমরের বোন ফাতেমার বাড়ি। ফাতেমা খাত্তাবের বেটি ফাতেমা, আরে ফাতেমা তুমি একটা মহিলা, আমি একটা মহিলা, আরে নারী হয়ে নারীর বেদনা জানবে না তা কে জানবে রে মা। ওরে ফাতেমা আমাকে চেনো মা, আমি হলাম আবু বকরের মা। ফাতেমা বলল আমি জানি তুমি তো আবু বকরের মা, কি খবর? বলল একবার খালি দয়া করে আমাকে একটা কথা বল মা, যে তোদের নবী কোথায় কেমন আছে, তোদের নবী কেমন আছে? তোমাদের নবী কোথায় আছে? ফাতেমা চিন্তা করলো না রে মন, এই মেয়েটা তো আমাদের না, এ তো আবু জাহেলের দলের, এ তো উদবা সাহেবার দলের, এ তো কালেমা পড়ে নাই, মুসলিমা হয় না, সাহাবিয়া হয় নাই, তোহেরা হয় না, আমার মতো নবীকে মানে না, মুসলমান এখনো হয় নাই। বেটি ছেলে হলে হবে বাবা, মেয়ে মানুষ কি তার বলতে নাই? ফাতেমা চিন্তা করো মন রে, এখন যদি বলে দি নবী অমকের বাড়িতে অমক জায়গাতে আছে, ভালো আছে, তাহলে হয়তো বা এই মেয়েটা ওই আবু জাহেল আবু লাহাবকে বলে আগুন লাগিয়ে দেবে, কাটাকাটি হানাহানি মারামারি লাগিয়ে দেবে, হয়তো বা ওই বাড়িটা দখল করে আমার নবীকে কতল করে ফেলবে। হতে দেব না, বলছে বলো তুমি তো আমার নবীকে মানো না, আমার নবী কেমন আছে তুমি জানি না, করবা কি, যেহেতু তুমি কালেমাই পড়ো নাই, কি ব্যাপার একবার বলো। উনি বলছে মারে তুমি শুনেছো কিনা জানি না, তুমি নবীর কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বেটা, উনিও তোমার মত নবীকে ভালোবাসে, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু মা ওই কালেমার দাওয়াত দিতে মসজিদে হেরেমে গিয়েছিল, এবার কালেমার দাওয়াত দিতে গিয়া ওই গান করে সবাই ধরে তাকে রক্তাক্ত করেছে, রক্তে লাল লাল করে দিয়েছে। আমার বেটা বেহুশ হয়ে পড়ে আছে মা, এখন একটু খাবার খায় না, একটু পানি পান করে নাই রে মা। আমার বেটা একটাই কথা খালি বলছে যে আমার নবী কেমন আছে, না শোনালে আমি খাবো না। মা মা গো, আল্লাহ তোর ভালো করবে মা, আমার ছেলেটার প্রাণ একটু বাঁচা মা, একটু দয়া কর, একটু বল নবী কোথায় আছে, কেমন আছে। ফাতেমা চিন্তা করল না, যতই কাঁদুক আর যতই বলুক আমি বলবো না, আমি বলে নবীকে কষ্ট পেতে দেব না। এবার চিন্তা করলো বাবা, যখন মেয়েটা বারবার করে বলছে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আচ্ছা ফাতেমা, উনি বলছেন শোনো তোমার বেটা আবু বকর আমার ভাই, কেমন ভাই? তিনি ভাই,
ওনারও কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ফাতেমা, আমারও কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও কালমা পড়েছি। তোমার বেটাকে মেরেছে এই কথা শুনে বড় দুঃখিত হয়েছে মা গো। তুমি যদি দয়া করে আমাকে একটু সাথে করে নিয়ে যাও তো ভালো হয়। আমি নিজের চোখে তোমার বেটাকে একবার দেখতে চাই। এই বাবা গো, এটাই তো মুসলমানের কর্তব্য। একটা মুসলমান বিপদে পড়েছে আর একটা মুসলমানকে দেখা দরকার, ঠিক আছে কিনা বাবা? তাই বলছে শোনো, তোমার বেটা হতে পারে কিন্তু কলমার দিক থেকে আমরা ভাই ভাই। এজন্য একবার খালি বলতে আমাকে হুকুম নাও, আমাকে সাথে করে নিয়ে চলো, আমি নিজের চোখে দেখতে চাই। বলো ঠিক আছে মা। মা গো শোনা, তুমি যদি যাও তাহলে তো খুবই ভালো হয়। তুমি যদি যাও আমার বেটাকে দেখতে, আমার বেটাকে ডাইরেক্ট তুমি বলে দিবা, বেটা বিশ্বাস করে নেবে। চলো মা, তুমি গেলে পারে খুবই ভালো হয়। আমি না গিয়ে তুমি যদি ডাইরেক্ট বলে দাও তাহলে খুবই ভালো হয়। চলো এবার গেলেন। এবার যাওয়ার পরে বাবা ওইখানে পৌঁছে গেল যে এইখানকারে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রয়েছে। রক্তাক্ত হয়ে গা ভোলা, পা ভোলা, কপাল ভোলা, লোহলাহান হয়ে পড়ে আছে। বাবা আল্লাহর কসম করে বলি বাবা, আমার মা বোনেরা নিজের মা মরে গেলে এত কাঁদে না, বাপ মারা গেলে এত কাঁদে না। ফাতেমা আমার আবু বকরের অবস্থা দেখে বাবা জর্জর করে কাঁদতে আরম্ভ করেছে। ও গো আবু বকর গো, তুমি আমার নবীর এক নম্বর সাহাবী গো। এই আবু বকর, ওই আবু জাহেল কাফেরেরা উতবা সাহেবানা তোমাকে এমন করে মেরেছো, এমন কি অপরাধ তুমি করেছিলে? আমার আবু বকর বলছে, বহিন ফাতেমা, আমি কোনো অন্যায় করিনি, আমি নবীর এক নম্বর সাহাবী রে, আমার নবীকে আমার জান থেকে বেশি ভালোবাসি রে। আমি নবীর কালমা দাওয়াতটা দিয়েছিলাম ওরাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি একবার খালি কালেমা দাওয়াতটা করেছিলাম। তোদের মন লাগলে পড়বে, না লাগলে না পড়বে। তাই বলে আমাকে এমনি করে তারা অত্যাচার করেছে, এত করে মেরেছে, আমি আর যেন সইতে পারি না। তাই আমার মা খাবার এনেছিল, পানি এনেছিল। ফাতেমা গো, এই আমার ফাতেমা, একবার খালি বলো আমার নবী কেমন আছে? আমার আবু বকরের মা মুখে মুখে দেখছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আহারে আমার বেটা, আমার চোখ দিয়ে যত পানি ঝরলো, আমার মনে হয় কলেমার দিক দিয়ে যে তারা ভাই বোন, কলেমার মহব্বত, ওনার চোখের পানি যেন বেশি ঝরে গেল, ওনারই যেন বেশি কান্না হয়ে গেল। আমার আবু বকর জিজ্ঞাসা করে, বহিন ফাতেমা একবার বলো আমার নবী কেমন আছে? উনি উত্তরে বলল, আলহামদুলিল্লাহ নবী ভালো আছেন। যেমনি বলেছে ভালো আছে। এবার আমার আবু বকরের মা বলছে, বেটারে তুমি না বলেছিলা হাত মারবে না পাগলা, তো আমি চুপ আছে, তুমি ওখানে যাবো যোগানদারের মতো হাত না কাটে না। ও মুসলমানেরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো আমার নবী ভালো আছে। এই ভালো আছে কথাটা শুনে অন্তরটা আমার ঠান্ডা হয়ে গেল। এবার আবু বকরের মা বলছে, বেটা তুমি শর্ত রেখেছিলা যে নবী কেমন আছে শুনলে দুটা খাবার খাবা, পানি পান করবা। মা খুশিতে বাবা আনন্দ আত্মহারা। এবার আমার বেটা খাবার খাবে, পানি পান করবে। কিন্তু বাবা গো, আমার মা বোনেরা, সোনামণিরা, এবার মা এসে বলছে, গায়ে হাত বোলায়া, ওই রক্ত গালা মোছাইয়া বলছে, আবু বকর এই তো তুমি খবর পেলে নবী কেমন আছে, ভালো আছে শুনলা। এবার সন্তুষ্ট বলে, হ্যাঁ তাহলে বেটা আর দেরি কেন, এসো একটু খাবার খাইয়ে একটু পানি পান করিয়ে দিই। তখন আমার আবু বকর বলে, মা উনি তো
বললো যে নবী কেমন আছে, ভালো আছে। এবার শোনো মা, আমি নিজের চোখে নবীকে একবার না দেখলে খাবার খাইব না। আমি অবিশ্বাস করলাম না, নবী ভালো আছে ভালো, কিন্তু মা একবার নিজের কপালের চোখ দিয়া আমার নবী মুস্তাফাকে দেখতে চাই। ওরে মুসলমানেরা, আমার নবী বলে আল্লাহকে তোমাদের দেখা সম্ভব নয়, আমি মেরাজের রাতে আল্লাহকে দেখে এসেছে। এই মুসলমানেরা মানানি ফাকাদার আল্লাহ, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, আমি নবী মুস্তাফা আমাকে দেখে নাও, তাইলে তোমাদের আল্লাহ দেখা হবে। আরে মুহাম্মদ খোদা নেই, বলকে খোদা সে গো জোদা নেই। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, অনেকে উল্টা বুঝবে, হেলাল নবীকে খোদা বলেছে, তোবা নাউজুবিল্লাহ। কখন বললা বাবা আল্লাহ হচ্ছে মাখলুক আর নবী হচ্ছে বাবা সৃষ্টি। বাবা গো, আল্লাহর সাথে কারো তুলনা চলে না। এবার উনি বলল বেটা খাও, বলে না, আমার চোখ দিয়ে নবীকে যতক্ষণ না দেখে ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। আবার যেন কসম খাবার মতো। এবার কি হবে? বলে বেটা এখন হাজার হাজার লোক রাস্তাঘাটে চলাফেরা করছে, বেটা হাজার হাজার লোক চলাফেরা করছে, আর এই সমাজে যদি তোমাকে নবী দেখতে নিয়ে যায় আমার বুক খালি হয়ে যাবে রে বেটা। কেন? বলছে বেটা ওই কাফেরের রাস্তায় তোবা তোবা হয়ে বসে আছে, আমি তোমাকে ধরে 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 নবীর বাড়ি নিয়ে যাব, নবীকে দেখতে নিয়ে যাব। এবার তারা যদি আমার হাত ছানি দিয়ে আমার কাছ থেকে কাঢ়িয়া নেয়, এবার কাঢ়িয়া নিলে আমি বেটা হারা হব রে মা। আবু বকর বলে মা তুমি বেটা হারা হইবে না, মা তুমি বেটা হারা হইবে না। একবার কালে চলো ফাতেমাকে জিজ্ঞাসা করে, এই রে ফাতেমা, আচ্ছা বলো তো বল, এই সমাজে আমার নবী কোথায় আছে? আমার ভাইরা, এই জন্য মৌলবী আমি ফালতু কথা একটা বলি না রে বাবা, কিন্তু মৌলবীরা বলে খুব বিগাড়ি বলে। কে বলে বলেছিল যে কোন বাদশা বলে বলেছিল আমাকে যদি কেউ একটা মিথ্যা কথা শোনাইতে পারে ওকে 10,000 বান্ডি দেব, 10,000 টাকা। যে যেমন পাইলো বললো, বলছে না এটা মিথ্যা কথা নাই, এটা মিথ্যালে বলে। আর একজন বলে হুজুর এবার আমি বলবো, বলে বল, বলে আর বলবেন না, কথা কথা বুঝাবার লাগে আপনারাকে বলছি যে ওই মাহি পাড়াতে জালসা হয়েছিল, হাই রে বেটি ছেলে রে বাবা রে বাবা, কোথায় যে এত বেটি ছেলে ছিল আল্লাহ জানে রে। হেলাল মৌলবী যেই উঠা একটা বেটি ছেলের লোড, কিন্তু একটা বেটি ছেলে কথা কহে তো বাদশা বলে টাকাটা নিয়ে যায়। এটাই হলো মিথ্যা কথা। এর থেকে বড় মিথ্যা কথা আর নাই যে 5 বাড়ির 5 বহু এক জায়গায় বসবে আর কথা কহিবে না, এটা কথা বললি? এটাই হলো মিথ্যা। তারপরে থামান দেখি কেমন করে থামাইছে। এবার একটু আস্তে আস্তে লাগছে, ওই পাড়ার দিকে চিল্লাইছে, পাঠান পাড়ার দিকে মনে হচ্ছে এগুলা গেলে থেমে গেছে। তো বাবা একটু সহ্য ধরে নিতে হবে। এরা কার বলেনি, বক্তা কারা বলেনি, কি বলেন হ্যাঁ একটু বলেনি। এই বাবা যাই হোক, কত নবীকে মহব্বত করে, কত ভালোবাসে। কি বললো যে আমি নিজের চোখ দিয়ে নবীকে না দেখলে খাবো না। এই ফাতেমা, এই ফাতেমা তুমি বলো তো নবী কোথায় আছে? কে বলছে? আমার আবু বকর সিদ্দিক বলছেন যে আমার নবী কোথায় আছে। যে তুমি নবীর কলমা পড়েছো তুমি জানো, হ্যাঁ? তো চোখে চোখে ইশারা করছে ফাতেমা, হযরত ওমরের বোন ফাতেমা ইশারা করে আবু বকরকে বলছে তোমার মা আছে। নবী কোথায় আছে আমি 1000 বার জানি, লাখো বার জানি, কিন্তু আবু বকর রে তোমার মা পাঁজরে বসে আছে। এখন যদি বলে যে অমকের বাড়িতে নবী আছে, কে জানে তোমার মাঝে এখন আমার হে হয় নাই, এখনো কালেমা পড়ে না, যদি ঘুরে কানটা দিয়ে যে ওই কাফেরদের বলে দেয়, তখন তোমার আর আমার অবস্থা কি হবে? আরে আমার তোমার অবস্থা যাই হোক, আমার নবীকে হত্যা করে দেবে। এটা একটা যুক্তি। আমার আবু বকর ইশারে বলল থাক, আমার মা আছে। আবু বকর জানে আমার মা হলো জান্নাতি, কালমা পড়নে वाली আছে। বললে মারে এই ফাতেমা তবে নিশ্চিত আমি অনুমতি দিচ্ছি, বলো এখন আমার নবী পাক কোথায় আছে? বলে ওই সাফা পাহাড়ের পাঁজরে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী আমার অবস্থান করেছে। দয়া নবী বিনে প্রাণ বাঁচে না গো, একবার দেখাও না আমায়। জোরে বলে সুবহানাল্লাহ।
নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে মোর আজ বলে তোরে দয়ার নবীকে গেছেন আমার তোর ভরে মর বলে গেছে সত্য তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখায়ার একবার শোনো তো ভাই দয়ার নবী আমার গেছেন কোথায় আর রাখাল বলে চিনি না নবে রাখাল বলে বুঝি না নবে তোমরা নবী কারে কয় দয়ার নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় তবে একালো গাছের তলে শেষাই পড়ে শত কান্না করে রজা হাসরে মহাবিপদে খোদা রজা হাসরের এই মহাবিপদে আমার কেমনে হবে খোদা পায়া দয়া নবী বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিন প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার মা বোনেরা ভাইরা এবার আপনাদের বসা হয়ে গেল বাবা আর ঘড়িতে কম বেশি পাকা 10টা 5 হয়ে গেল 11টা পর্যন্ত চালাবো রে বাবা তারপরে হুজুরেরা আসবে তাদের বয়ানটা শুনবে একটা ঝলক যদি আর মারে আর 1 ঘন্টা হাওয়া হয়ে যাবে বলে জানতে পারবেন না আমার মুসলমানেরা এই আব্বা জানেরা বলল কোনো ডর নাই কোনো চিন্তা নাই আমি আবু বকর এক আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না জোরে বলো সুবহানাল্লাহ এই মুসলমানেরা এক আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না ব্রাদারান ইসলাম সামিনে کرام তো বললো ঠিক আছে শোনো তুমি যখন বলেই দিলা চলো যাবো বলে রাত্রি বেলা রাস্তাঘাটের মানুষগুলো একটু শান্ত হোক এরা বাড়ি ঢুকে যায় এরা যখন ঘুমিয়ে যাবে বাড়ি ঢুকে যাবে রাস্তা ফাঁকা হয়ে যাবে ওই সময় তোমাকে একবার নিয়ে যাব আর নবীর দিদার করে আনব এবার রাত্রে ফাঁকা হয়েছে বাবা আমার নবী পাক সাহেবে লাউলাকের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা ওখান থেকে নিয়ে গেলেন এবার নিয়ে যাওয়ার পরে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দরবারে বাবা পৌঁছে দিয়েছি আমার নবী আবু বকরের হালাত দেখে আবু বকরের অবস্থা দেখে তার চেহারার দিকে তাকায়া আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে আবু বকর ওরে আবু বকর আমি না বলেছিলাম বেটারে এখন করে তোমার কষ্ট হবে বলে হুজুর আমি কষ্ট স্বীকার করে গিয়েছিলাম হুজুর আমাকে মেরেছে এর জন্য আমার কোনো দুঃখ নাই আমি যেমন থাকি না কেন আমার নবী তো ভালো আছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকি আলা হযরত জিন্দাবাদ মাসলাকি আলা হযরত জিন্দাবাদ আল্লামা হিলালউদ্দিন সাহেব জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালাত বাবা এই যে একটা কথা যে হুজুর আমার যাই হোক আপনি ভালো আছেন তো আমার সব আছে সুবহানাল্লাহ আপনি আছেন তো আমার সব আছে আল্লাহ আল্লাহ হুজুর এই মেয়েটা দাঁড়িয়ে আছে এই মেয়েটা হলো আমার মা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা অনেকের মা মারা গেছে বাবা মারা গেছে যায়নি বাবা এই যে আমার মা বোনেরা কারো কোলের সন্তান মারা গেছে কারো স্বামী মারা গেছে কেউ না কেউ মারা গেছে আপনাকে মরতে হবে হেলাল রে তোর ডাক কখন চলে আসবে কোনো গ্যারান্টি নাই কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত মউতের পেয়ালা
একবার চাকতেই হবে, এ থেকে কেউ রেহাই পায়নি এবং পাবে না। আমার আবু বকর বলে হুজুর এটা আমার মা এখনো কালেমা পড়ে নাই, এখনো মুসলিমা হয় নাই, আমার মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। মা চিন্তা করে আল্লাহ আমি আমার বেটাকে 10 মাস পেটে রেখেছি, আমি যত ভালোবাসি আমার মনে হয় তার থেকে 100 গুণ নবী আমার বেটাকে ভালোবাসে। এক ভালোবাসায় ভালোবাসা পয়দা হয় না, মনে মনে এক না হলে ভালোবাসা জমে না। বলল হুজুর গো আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাও জানে কালেমা পড়ে মুসলিমা হয়ে যায়। কাল হাসরের দিনে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দামান ধরে জান্নাতে যাব, আপনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন। আশারায়ে মুবাশশিরা 10 জনের মধ্যে হলেন আবু বকর একজন, হেলালের জান্নাতের গ্যারান্টি নাই, ইমাম সাহেবের জান্নাতের গ্যারান্টি নাই, আপনার জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, কিন্তু আমার নবী আবু বকর সিদ্দিকের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আবু বকর জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। তাই বলে হুজুর আমি জান্নাতে যাব আপনার বলা মোতাবেক, আর আমার মা যে মার পেটে 10 মাস ছিল ওই মা দোজখে পড়বে, জাহান্নামে যাবে, এটা আমি সহিতে পারবো না। তাই দয়া করে আমার মাকে কালেমা পড়িয়ে দেন। মা কালেমা পড়লো আশহাদু। আরে বেটি রে খুব তো চিল্লালি না, একটু আস্তে আস্তে পড়তো আমার আম্মা জানেরা খালারা, একটু মনে মনে আপনারা জোরে পড়লে আপত্তি নাই, তবে এত জোরে পড়িয়েন না যেন প্যান্ডেল বলার কোনো ক্ষতি হয়। আশহাদু বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে বাবা তওবা করে তিনি মুসলিমা হয়ে গেল। বাবা একটা কথা বলবো কি, এতক্ষণ তো বসাতে আর চুপাতে গেল। বাবা গো আমার মা বোনেরা ভাইরা বাবুরা 1.5 ঘন্টা হলো, আর অল্প সময় বলবো, তবে একটা কথা বলবো বাবা। গতবার স্টেজে ছিলাম, আল্লাহর ঘরের জন্য একটু দান চেয়েছিলাম, আপনারা দিয়েছিলেন। আজকে বাবা এই মাহফিলের মধ্যে একজন আমার হাজী সাহেব, মাস্টার সাহেব, দিনদার ইমানদার ঠিকাদার, ট্রাক্টর মালিক, ফ্যাক্টরি মালিক, যে কেউ হন না কেন, যে কেউ হন না কেন বাবা, এই ছেলে একটু হট তো বউ বক্সের গোড়া থেকে হট, বক্সটা ছাড়, ওটা এই বাবা একটা কথা বলবো দাদা ভাই, একটা খোদার বান্দাকে বলবো, আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ যেন আপনাকে বেহেশতের জায়গা দেয়।